নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস হিসেবে ফলাফল। এরপরেই চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, শুক্র, বুধ অশুভকারক গ্রহ, এবং এই মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ এই রাশিতেই নিচস্থ হয়, এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে রেবতী নক্ষত্র রয়েছে। এবং এই রাশির ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু ডিসেম্বর মাসের বোনাস হিসেবে ফল বিচার করতে গেলে দেখবেন, যেহেতু ডিসেম্বর মাসটি সাধারণত অগ্রহায়ণ এবং পৌষ এই দুইটি মাস মিলেই কিন্তু ডিসেম্বর মাস, তাহলে এই যে বাংলার যে অগ্রহায়ণ এবং পৌষ, যেটি অগ্রহায়ণ মাস যেটা বৃশ্চিক রাশি নির্দেশ করে যার অধিপতি গ্রহ মঙ্গল, পৌষ মাস সাধারণত ধনুরাশি নির্দেশ করে যার অধিপতি গ্রহ বৃহস্পতি। এই মঙ্গল এবং বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে বা এই মাসের ক্ষেত্রে এই দুটি গ্রহ কিছু না কিছু রোল করবেই, এবং আপনাদের ক্ষেত্রে এই মাসে কিছু না কিছু শুভ ফল প্রদান করার ক্ষমতা এই গ্রহগুলির মধ্যে রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এই মীন রাশিটি প্রথমেই কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় জন্ম হয়েছে, এবং ঠিক চন্দ্র এই মীন রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। জাতক দেবেন একটু নীতিপরায়ণ হওয়ার জন্য মানসিক দিক থেকে মাঝে মাঝে তীব্র কষ্ট কিন্তু আপনারা পান। জাতক এবং সুখাদ্য পছন্দ করেন, তাই পেটুক স্বভাবের, পোশাক পরিচ্ছদের ব্যাপারে আপনারা খুঁতখুঁতে হন না, এবং জাতক নিরপেক্ষ মতামত কিন্তু আপনারা দিয়ে থাকেন, এবং বিপন্নকে সাহায্য করতে আপনারা প্রস্তুত, এবং আর্থিক দিক থেকে দুর্বল হলেও বহু লোকের শ্রদ্ধা আকর্ষণ কিন্তু আপনারা করে থাকেন। জাতক শাস্ত্রীয় বিধান মতো ধর্মাচরণ করেন, জাতক বুদ্ধির অধিকারী, তাই সকল কাজে আগ্রহ কিন্তু আপনাদের থাকে, তাই যে কাজেই আপনারা হাত দেন না কেন তাতেই আপনারা উন্নতি কিন্তু আপনাদের ঘটে। জাতকের জীবনে অর্থ উপার্জন ও সঞ্চয়ের অনেক সুযোগ কিন্তু এসে থাকে। ভাগ্য বিপর্যয় আপনাদের সেই মতো তেমন কিন্তু ঘটে না, এবং বিশেষ বিবেচনা করে সুশ্রী স্ত্রী নির্বাচন করলেও স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল কিন্তু ভালো কিন্তু হয় না। বর্তমানে দেখবেন এই মাসের ক্ষেত্রে জাতকের জীবন হচ্ছে সহজ সুন্দর, ঈশ্বরের নাম গানের ভিতর দিয়েই কিন্তু অতিবাহিত হবে। সংসারে প্রিয় আপনি কিন্তু হবেন এই মাসের ক্ষেত্রে। মাতার থেকে মাতৃ স্নেহ ভালোবাসা আপনারা পাবেন, এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা এবং বিদ্যায় সফলতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে, এবং বিশেষ করে হিতকর কাজকর্মে আপনাদের ব্যয় কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা থাকছে। এরপরেই উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী শনির মহাদশায় তাদের জন্ম হয়েছে। চন্দ্র ঠিক
ওই এই মীন রাশিতে অবস্থান করবে এবং বিশেষ করে উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনির নক্ষত্রে জাতক নির্মল হৃদয়ের অধিকারী, তিনি অপরকে কোনো রকম অসুবিধে ফেলতে কিন্তু চান না। তবে জাতকের নাকের ডগায় কিন্তু রাগ কিন্তু থাকে এবং সেই রাগ ক্ষণস্থায়ী, এবং জাতককে কেউ যদি আঘাত করলে জাতক তখন সিংহের রূপ কিন্তু ধারণ করেন। কর্মক্ষেত্রে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি উন্নতি করে থাকেন আপনারা, এবং আলস্য তার ধারে কাছে ঘেঁষতে পারে না, এবং খামখেয়ালির জন্য ভাগ্য উন্নতির পথে আপনার বাধা ঘটতে পারে। তবে নিজের বুদ্ধি কৌশলে জাতক নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে থাকেই। জাতকের বিবাহিত জীবনে তেমন কোনো বিঘ্ন কিন্তু ঘটে না, তবে মনের মতো স্ত্রী পেলে জাতক অসাধ্য সাধন কিন্তু করতে পারেন। বর্তমানে এই মাসের ক্ষেত্রে কাজকর্মে আপনার নিয়ম নিষ্ঠা থাকবেই, ব্যবসা সফলতা, বাধা সত্ত্বেও কর্মের সাফল্য কিন্তু রয়েছে, এবং খাদ্যে একটু অরুচি এবং আত্মীয় বিচ্ছেদ, যে কোনো প্রচেষ্টায় একটু বিফলতার সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক ব্যয় এবং ক্ষতির সম্ভাবনাও কিন্তু রয়েছে। রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে তারা দেখবেন বিংশোত্তরী বুধের মহাদশায় জন্ম হয়েছে, এবং চন্দ্র ঠিক মীন রাশিতে অবস্থান করবে, এবং রেবতী নক্ষত্রে যা অধিপতি হচ্ছে বুধ, এবং জাতক নির্মল হৃদয়ের অধিকারী এবং মৃদুভাষী, পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে আচরণ করার ক্ষমতা আপনাদের কিন্তু থাকেই। জাতক তার আত্মীয় স্বজন এমনকি তার পিতার থেকেও কোনো সাহায্য পান না। বিবাহিত জীবন আপনাদের মোটামুটি উত্তম হয়ে থাকে, এবং তবে তার স্ত্রীরা মানিয়ে চলার যোগ্যতা কিন্তু আপনাদের থাকে, এবং জাতককে ভাগ্যের উন্নতির ব্যাপারে অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হয়। তবে পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে জাতক বিশেষ প্রতিষ্ঠা অর্জন কিন্তু করেন। তবে জাতকের মন সন্দেহযুক্ত হওয়ার জন্য বিবাহিত জীবনে হঠাৎ অশান্তির সৃষ্টি কিন্তু হতে পারে। তবে জাতকের দেখবেন 35 থেকে 47 বৎসর এই পিরিয়ডটি জাতক প্রভূত অর্থ উপার্জন, সম্পত্তি লাভের জায়গা কিন্তু পেয়ে থাকে। বর্তমানে এই রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে আত্মীয় বা জ্ঞাতির সঙ্গে আপনারা কিন্তু এই মাসে কলহ জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব চলার সম্ভাবনা থাকছে। প্রেমের পতন ঘটার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা। দুশ্চিন্তা এবং সর্বকর্মে পরাভূত হবেন, তবে আর্থিক অর্থহানি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে বিশেষ করে 20 ডিসেম্বর পর্যন্ত আপনারা বিশেষ করে জ্ঞান লাভ অতি অবশ্যই আপনাদের ঘটবে। মানে 1 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বা প্রতিষ্ঠা এবং ভাগ্য বৃদ্ধি ঘটবে। যারা আইন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সফলতা অর্জন করবেন, এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে উন্নতির জায়গাটা 20 ডিসেম্বর পর্যন্ত ঘটার সম্ভাবনা, এবং 20 ডিসেম্বরের পর থেকে আত্মীয় সঙ্গে বা কলহতে জড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু থাকবে। মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভকারক গ্রহ, এবং আপনাদের কিন্তু ভাগ্যপতি গ্রহ, এবং ভাগ্যের স্থানে এবং কর্মের স্থানে অবস্থান করবে মাস জুড়ে, এবং বন্দুকগৃহে অবস্থান করছে বৃহস্পতির গৃহে, যেটি যার জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকলে সব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ কিন্তু ঘটবে। নানাবিধ ব্যাপার থেকে ধনলাভের সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মে সাফল্য লাভ, সকলের সহিত সুসম্পর্ক বজায়, ভূ সম্পত্তি ব্যবসা যারা করে থাকেন তাদের কিন্তু সফলতা রয়েছে।
কর্তৃপক্ষের সাহায্যে আপনার আর্থিক লাভ ঘটবে। অগ্রহায়ণ মাসে যে সকল অগ্রহায়ণ মাসটি নির্দেশ করে যেহেতু মঙ্গল, এবং পৌষ মাস যেটি নির্দেশ করে ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সেটি আপনাদের রাশিপতি। জাতক দেখবেন এই মাসের ক্ষেত্রে যেহেতু প্রথমে কিন্তু পঞ্চমভাবে শুভ জায়গায় অবস্থান করলেও ঠিক বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে চতুর্থভাবে প্রবেশ করবে। জাতক প্রভূত সম্মান লাভের জায়গা কিন্তু থাকছে, বা সম্পদশালী কিন্তু করায়, ন্যায্য অর্থ প্রাপ্তি ঘটায়, এবং বিদ্যাক্ষেত্রে সফলতা, মাতৃ সুখ প্রদান, এবং উত্তরাধিকার সূত্রে যদি কিছু বিরোধ, জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ বা ঝামেলা যদি থেকে থাকে, হয়তো বিরোধের অবসান এই মাসে কিন্তু ঘটতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনাদের ঘটার সম্ভাবনা থাকছে। হিতকর কাজে কিন্তু ব্যয় ঘটবে। এবং বিশেষ করে দেখুন 6 তারিখের পর থেকে যখন মিথুন রাশিতে আপনাদের চতুর্থভাবে প্রবেশ করবে, আপনাদের অষ্টম এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বৃহস্পতি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যার এই জন্মকালীন দেখবেন বিশেষ করে তুলা রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, বা আপনাদের ঠিক কর্মস্থানে অর্থাৎ নিজের গৃহে ধনুরাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে, ও প্রত্যাশিতভাবে লোকচক্ষুর অগোচরে বিনে বাধায় অপ্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ ঘটাতে পারে। এবং লটারি, ফাটকা, শেয়ার থেকে অর্থ জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। দ্বাদশভাবেও কিন্তু দৃষ্টি প্রদান করলেও যার জন্মকালীন যদি এই কুম্ভ রাশিতে যদি অবস্থান করে বৃহস্পতি, জন্মকালীন বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি, বা মিথুন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে তার উপরে বৃহস্পতি এখন প্রবেশ করবে 6 তারিখ থেকে, তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো উঠে আসবে। মঙ্গলও আপনাদের কর্মভাবে অবস্থান করছে, আপনাদের অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ, এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যদি জন্মকালীন যার শনিদেব, যদি এই শনিদেব বলি মঙ্গল যদি মীন রাশিতে অবস্থান করে থাকে বর্তমানে দেখবেন, এবং শনিদেবের যে অশুভ প্রভাব, মঙ্গলও কিন্তু অনেকটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এই মাসের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে মঙ্গলও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে প্রদান করতে পারে। এবং আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবে যার মঙ্গল অবস্থান করছে, এখন বর্তমানে 7 তারিখ থেকে যখন মঙ্গল প্রবেশ করবে, আপনার অবস্থান করবে ধনুরাশিতে, ধনুরাশি থেকে এই জায়গাগুলোর উপর দৃষ্টি প্রদান করবে। জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকলে, যদি নিচস্থ অবস্থায় আপনাদের এখানে থাকলো, এখানে চার্জিং হয়ে যাবে, চার্জিংয়ের ফলে আপনাকে শুভ ফলগুলো কিন্তু বয়ে নিয়ে আসার সম্ভাবনা দেবে। যেহেতু আপনাদের পঞ্চমে বৃহস্পতি 6 তারিখ পর্যন্ত অবস্থান করলো, মঙ্গল যার নিচস্থ ছিল এখন অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে। এবং বিশেষ করে আপনাদের ভাগ্যপতিও মঙ্গল, এবং ভাগ্যপতি যেহেতু কর্মস্থানে অবস্থান করছে এই মাসে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই। বৃহস্পতিও আপনাদের আমি আগেই বলে গেছি যে প্রদান করার ক্ষমতা রয়েছে। এবং বিশেষ করে দেখবেন শুক্র এখানে প্রথমে কিন্তু আপনাদের নবম এবং দশম ভাবে দুটো জায়গা কিন্তু দিয়ে পাস করবে। এবং যার জন্মকালীন দেখবেন শুক্র যদি 20 তারিখ পর্যন্ত দেখবেন যার বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে, বর্তমানে 20 তারিখ পর্যন্ত তার ক্ষেত্রেও কিন্তু শুভ ফলগুলো বা অতি শুভ ফলগুলো দেওয়ার চেষ্টা করবে। তো কিন্তু জন্মকালীন শুক্রকে ভালো শুভ বলবান থাকতে হবে। এবং বুধ সারা মাস জুড়ে আপনাদের ভাগ্যভাবে থাকলে, ভাগ্যভাবে সেরকম বুধ কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না নবমভাবে। এবং বিশেষ করে যার যদি দেখা যায় যে নবমভাবে অর্থাৎ বৃষ রাশিতে যার বুধ যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাবটা কিন্তু অতটা আসবে না, এইটুকু বলতে পারি। তার ক্ষেত্রে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা, ভাগ্যের উন্নতি, ভাগ্যে পিতার সঙ্গে সুসম্পর্ক এবং ইত্যাদি ইত্যাদি পজিটিভ রেজাল্টগুলো প্রদান করবে। এবং শনিদেব আপনাদের এমনিতে রাশিভাবে অবস্থান করার জন্য আপনারা এমনিতে শনির সাড়সাতির প্রকোপে ভুগছেন, এবং শনির সাড়সাতির প্রকোপে ভুগলেও যার জন্মকালীন যদি শনিদেব ওই জায়গায় আপনার মীন রাশিতে অবস্থান করছিল, এখন বর্তমানে মার্চ মাস থেকে 2025-এর মার্চ থেকে শনিদেব ওখানে প্রবেশ করেছে মীন রাশিতে, তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সে জর্জরিত হয়ে যাচ্ছে, এইটুকু বলতে পারি। এবং যার মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, বা
ঠিক সপ্তম স্থানে কন্যা রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করেছিল, বা কর্মভাবে অর্থাৎ ধনু রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছিল, তার ক্ষেত্রে বর্তমানে যে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে বর্তমানে এই সময় নানান দিক দিয়ে সমস্যা, বাধা, বিঘ্ন অতি অবশ্যই প্রবাহিত হচ্ছে সবথেকে মার্চের 2025-এর পর থেকে দেখবেন। কারণ তৃতীয় ভাব হচ্ছে যাবতীয় ভাই বোন, আত্মীয় পরিজন, যোগাযোগ মাধ্যম, দেখবেন এইগুলোর ক্ষেত্রে নানান সমস্যা আপনারা কিন্তু পাচ্ছেন। এবং প্রতিযোগিতামূলক যত পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে সফলতা উঠে আসছে না। এবং সপ্তমভাবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, এগুলো কিন্তু তুলে ধরছে। এগুলো কিন্তু কিছু না কিছু সমস্যা দেখুন, বা অপরেন্ট পার্টির সঙ্গে আপনি ঠিক মনের মতো করে মিশতে পারছেন না, বা নানান দিক দিয়ে তারাও কিন্তু আপনাকে ব্যস্ত করছে। এবং কর্মভাবের উপরে কিন্তু যার অর্থাৎ ধনুরাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছিল, এই এখন বর্তমানে মীন রাশি থেকে ওই শনিদেবের উপর দৃষ্টি প্রদান করছে। এই দৃষ্টিতে সাধারণত কর্মের জায়গায় নানান সমস্যা বা অর্থ আপনি আদায় করতে পারছেন না, এইগুলো কিন্তু আপনাকে ভোগ করতেই হচ্ছে। কারণ হচ্ছে কি, শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে দেখবেন শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। শনিদেব দিন রাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই, সংসারের উপর দায়িত্ববোধ না থাকার কারণে স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। তাই যেদিকেই দৃষ্টিপাত করবে সেই দৃষ্টিগুলো অশুভভাবেই কিন্তু আমাদের প্রভাব বিস্তার করে থাকে। আর ওনার স্ত্রীর দ্বারাই উনি অভিশাপপ্রাপ্ত। এবং দিন রাত্রি যেহেতু হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই এটি হয়েছে। এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে 500 বৎসর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এবং যখনই আপনিও কিন্তু এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি হবে, শুধু শনিদেব একা সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোই কিন্তু সন্তুষ্ট হবে। কারণ শনিদেবের উপর কর্ম ফল প্রদান এবং দণ্ডদান, যেটি ভাগ্য বিধাতা শনিদেবের উপর ন্যস্ত ভার অর্পণ করেছেন। এবং বিশেষ করে যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এবং আপনার জীবনটাই দেখবেন পাল্টে যাবে। সেই কারণে আমি বারবার বলে থাকি, এবং শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে গেলে এবং অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনার ফল দেওয়ার চেষ্টা অতি অবশ্যই করবেন। কারণ যা কিছু ফল, যেই ফল প্রদান করুক না কেন, শনিদেবের উপর দিয়েই কিন্তু ফলটা আমরা পেয়ে থাকি, যে যাই বলুক। কারণ শনিদেব হচ্ছে কর্মফল প্রদান। তাহলে আমাকে তো শুভ ফল দিক, তাহলে শনিদেবের হাত দিয়েই বেরোবে, আর অশুভ ফল দিক সেই শনিদেবের হাত দিয়েই বেরোবে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, দেখুন আপনার জীবনটা পাল্টে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।